কোনো যুক্তি নেই। এই ঘটনায় তাহলে কি আপনার ভুল স্বীকার করছেন যে ভুল হয়েছিল? ছেলেটা ভুল করে মানে আমি অ্যাজ এ হেড সিনিয়র ওদের তাহলে আমাদের তো ভুল বলতে, এবং ভুল মানে কি, এটা ভুল শুধু নয়, এটা গভীরতম ভুল করেছে, এটা গভীরতম ভুল করেছে। এটা তো ছাড়ানোর ক্ষেত্রে কোনো হিসাব লেখা ছিল না। না না, ওই চিঠিতে লেখা ছিল কেন জানি যায় না, চিঠিতে লেখা ছিল, কিন্তু দিস ইজ টোটালি আনএথিক্যাল, টোটালি আনএথিক্যাল। এটা নিয়ে কোনো ব্যাপার। ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে? সাসপেন্ড অলরেডি হয়ে গেছে, এটা সাসপেন্ড অলরেডি করে দেওয়া হয়েছে। কতদিনের জন্য বা কিছু? আমার মনে হয় যে এখনই আমরা দেখুন যে কোনো লোককে, এমপ্লয়িকে আমরা সঙ্গে সঙ্গে ডিসচার্জ করতে পারি না, তাকে একটা উত্তর দিতেই হবে। এরকম গরিত কাজ করার জন্য মনে হয় ও কন্টিনিউ করবে না, করানো হবে না। কিন্তু ওইটা এখনই আপনাদের সামনে বলতে পারবো না যে না কত দিনের জন্য কি হবে। সাসপেন্ড আছে উইদিন 3 days, তোমাকে দেখুন কিছু ডেকোরাম মানতেই হবে। এখানে তো ওই একটা দুটো এমপ্লয়িজ না, টোটাল প্রতিষ্ঠানে 550 উপর প্রায় 600 কাছাকাছি ডাইরেক্ট এমপ্লয়ি আছে। তো আমাকে তো কিছু রুলস রেগুলেশন মানতে হবে। সেখানে 3 দিন ওকে টাইম দেওয়া হয়েছে, ও যাই উত্তর দিক সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। এটা টোটালি আনতে, দেখুন একটা ঘটনা হচ্ছে, মেয়েটাকেও আমি পার্সোনালি চিনি না, অত এমপ্লয়িকে চেনা সম্ভব না। হার্ডলি 25 বছর 30 বছর, কিন্তু একটা মেয়েকে বা একটা ছেলেকে চাকরি থেকে ছেড়ে তার মেন্টাল প্রিপারেশনটা কি হবে? তার হয়তো সংসার চলে এটা দিয়ে, তার হয়তো এটা মানে কোনো লাইব্রেরিজ থাকতে পারে, দুম করে তো কাউকে ছাড়ানো যায় না। এটা সহজ পাওয়া যেতে পারে কাকে? ম্যানেজারকে। ও তো অলরেডি শোকজ খেয়েছে, ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ, হি ইজ নট ম্যানেজার, হি ইজ এইচআর এক্সিকিউটিভ। অলরেডি এই যে ও রিসিভও করেছে। মানে এটা যে শুধু মেল দেওয়া হয়েছে না, ওকে যে রিসিভ করে নেওয়া হয়েছে, দেশের অথেন্টিক করা হয়েছে সঙ্গে সঙ্গে। এটা তো একটা ধর্মীয় সেন্সিটিভ ব্যাপার, এই নিয়ে একটা সোশ্যাল জগতে চরমভাবে নেগেটিভ বার্তা গেছে। সেক্ষেত্রে জেলাবাসীর কাছে যদি আপনারা কর্তৃপক্ষ দেখুন দুটো জিনিস, আমি অন্তত দেখুন মুর্শিদাবাদের গ্রামের ছেলে, একসঙ্গে হিন্দু মুসলমান পড়েছি, মানুষ হয়েছি, এখনো আমরা তাকে এখানে বেশিরভাগ যে জায়গাটাকে, এটা নিয়ে যারা হয়তো কেউ এটাকে ধর্মীয় প্রভাব নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করবে বা অন্যভাবে ইউটিলাইজ করবে, সজ্জন মানুষ এটা করবেন না। যারা বহরমপুর শহরে অন্তত গীতারাম চিনে নামটা জানে, তারা এই জিনিসটাকে করবেন না। কারণ আমাদের যে জিনিসটা হচ্ছে যে লোকের সেবা দেওয়া, চিকিৎসা করা, এখানে সেবা করতেছে, এখানে হিন্দু মুসলমান প্রশ্ন নয়, এখানে দুটো জিনিস, আমরা সেবক, পেশেন্ট, সেবা প্রাপ্ত, অর্থাৎ এই দুটোর বেশি এখানে কোনো জাতি নাই। এখানে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, আমরা সেবা করব ওনাদের সুস্থ করার জন্য। অতএব সেই জায়গাটা, এর বাইরে কোনো জাতি নাই, এখানে কোনো জাতি নেই। বরং আমরা এটাই কি হয় যে একসঙ্গে থাকলে এর মধ্যে, আপনারা বললেন আপনাদের কারো পরিচয় যায় না, তো আপনার কে হিন্দু কি মুসলমান আমরা জানছি না, তাহলে এটা কি? মহিলার পক্ষ থেকে কোনো ফিডব্যাক এসেছে? Sorry? আপনারা ওনাকে ডেকেছেন বা বিষয়টা নিয়ে মেল করেছিলেন, উনি কি বলেছেন? উনি আগামীতে জয়েন করতেন বা কালকে আসবেন, কালকে জয়েন করতে আসবেন। এবং তাকে অনেক কথা হয়েছে সকালবেলা, ফার্স্ট হাফে, তারপরে অফিসিয়াল মেলও দেওয়া হয়েছে, উনি দিয়ে দিয়েছে। আপনারা একটা জাস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে এটা দিবেন, এটা নিয়ে যে একটা ভুল বুঝাবুঝি খেতে যান, যে আমি আমার পার্সোনাল ফোনটা আমি ওনার কাছে শুনলাম যে ফেসবুকে না মিডিয়াতে আমার পার্সোনাল নাম্বারটা দিয়েছে, পার্সোনাল ইনস্টেন্স আমার নাম্বারটা একটাই নাম্বার, তো তাতে খুব বাজেভাবে ফোন আসছে, বাজেভাবে রিমার্কস আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, মেসেজ আসছে, এগুলো খুব অবান্তর। আমি কিছু করার নাই, কিছু করার না মানতে